গাঙে বলে পড়িস না এত অল্প বয়সে মরার শখ জাগিছে। এই দেখে দেখ এদের বাড়িতে ওঠ করে এ দয়াল রক্ষা করো আমারে। ধরিস ধরিস হ্যাঁ হ্যাঁ সে তুমি গেলি এবার তুই আমার কলে ফেলাই দেবে বুঝছো। হেলথ থেকে এবার করে গেলি এবার তো ভালো মিলি পাঁচি মধ্যে যাবো আর তুমিও তো করে গেলি এবার আমার খুঁজে পাওয়া লাগছিল। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সারাদপুর হযরত মুগসাদুল্লাহ মাজারের কাজ দ্বারা হয়েছে পুরোপুরি কমপ্লিট। তো এত পরিশ্রম করে তারা নদীতে পানি বাড়ার জন্য দিন রাত পরিশ্রম করে তারা করতেছে যেন জলদি জলদি এই কাজটা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এনারা হলো এত রোদের মধ্যে কিন্তু কোনো জায়গায় থেমা নাই, পুরোটাই রোদের মধ্যে এত কষ্ট করে ওনারা করতেছে যেন খুব তাড়াতাড়ি এইটা কমপ্লিট হয় আর কি। এটা আমি একটু কথা বলতে চাই আপনাদের। আসসালামু আলাইকুম কাকা, কিরকম আছেন? এই যে এত গরমের মধ্যে যে কাম করতেছেন, কি করবো না সংসারের আর্থিক অবস্থা কি? এটা না সংসারের আর্থিক অবস্থা কি? সংসারের আর্থিক অবস্থা কি? সংসারে খালি মিয়া আলহামদুলিল্লাহ। ভাই আপনি একটু বলেন, এই যে এত কষ্ট করতেছেন কাম তারা অনেক আছে। হ্যাঁ এগুলো শিখছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো। এই বোলার কত বার তাও? তো আমি আপনাদের কথা বলি ওইখানে শুনি ওনারা বলে যে এনারা এইভাবে এত ভারী ভারী বোলার কিভাবে ওনারা বলে যে এত ভারী ভারী বোলার কিভাবে এনারা বহন করে। আমি বলি যে আপনারা দেখেন একটু চেষ্টা করে দুই একজন তুলে তো তুই একজন বলে যে এটা নিয়ে অভ্যেস হয়েছে, মানে আপনাদের নিয়ে অভ্যেস হয়েছে আর কি। তারপরে তো কষ্ট আছে না? তাহলে সেটা তো ওনারা বলে যে হলো এটা তেমনই না, বললাম তো তাহলে আপনি করেন। যাই হোক ভালো থাকবেন, তাড়াতাড়ি জানি কামটা হওয়া যায়, আপনারাও এই থেকে জানি পান। ভালো থাকবেন। কি কর বলে যদি আল্লাহ বাসার হেলা একদিন খাওয়ার ব্যবস্থা করবো বলে খেলাই খাওয়াবো আর কি খাওয়াবো পারে। আমি আর একটু পাশে আসলাম, এনারা এই যে জাহাজ থেকে জাহাজ ডিজার থেকে যাই ওই জাহাজ আর ডিজার একই, ডিজার থেকে তাই এনারা পোলাক নামাইতেছে। আর ওরা দেখেন যে কাঠের উপর দিয়া ব্যালেন্স কি শক্ত, ব্যালেন্সের দেখলে পারে আশ্চর্য আসবে। এইখান থেকে কাঠের উপর তারা পোলাক নামাইতেছে আর কি। এত রোদের মধ্যেও কিন্তু তারা এত কষ্ট করতেছে সংসারের কিসের জন্য আর কি, যার যে কাম করে বেশ।
এত গরমের মধ্যে ওনারা কত কষ্ট করতেছে। আসলে নদীর পানি তাড়াতাড়ি বাড়ার কারণে এই কষ্টটা, নাইলে ওনারা আরো ধীরে সুস্থে আর সুন্দরভাবে এই কাজটা করতে পারতো। ওই যে আমাদের আর একটা ইয়ে ডিজার আসতেছে বলার ফালানোর জন্য, নদীতে নদীর পাশ দিয়ে যত বাইকে না যায় সেই জন্য আমাদের আর একটা ডিজার আসতেছে। তো এই পাশে দেখছি, এই পাশে এটা হচ্ছে কার্পেট পারেছে যেন নেওয়া যায়, টপ করে যেন গোলাপ নষ্ট নেওয়া যায়। এর তলে কিন্তু ইট দিতেছে, ইট দেওয়ার কারণে আরো হইতেছে। তো যাই হোক, আমাদের গোলাপ ফালানের চলে আসছে। আমি এখন এই মুহূর্তে যাওয়ার চিন্তা করতেছি, এই মুহূর্তে যাওয়া যাবে কি?